ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। আমাদের অন্তঃকরণের এক অন্যতম প্রবৃত্তি সকলের সঙ্গে যোগস্থাপন। আমাদের মানব জীবনে ভাব প্রকাশই বৃহৎভাবে আত্মপ্রকাশ করেছে। দেশ বিদেশে চিরকাল ধরে অবিশ্রাম এক চেষ্টা চলছে। তার কিছু নয়, মানুষের হৃদয়ের মধ্যে অমরত্বের প্রার্থনা করছে। আর সেই অমরত্বের প্রার্থনা করতে এসেছে প্রকাশ, অন্তরের প্রকাশ, ভাবের প্রকাশ, আনন্দের প্রকাশ। এই যে পৃথিবীতে এত আয়োজন, এত উপকরণ আমরা দেখছি, ফুটপাতে জিও সিম বিকোচ্ছে, এত অ্যাপস, চ্যাট, সোশ্যাল মিডিয়া, ওয়ালপেপারে তোর আর আমার ছবি, ভালোবাসা, ব্রেকআপ, মন খারাপের স্ট্যাটাস আপডেট, এই সবই তো প্রকাশিত হওয়ার জন্য। কিন্তু এই ভাবের কথা বারবার অনুভব করলেও শান্তি বোধ হয় কি? আমাদের এই বকবকম পৃথিবীতে বাস করে পাখি ও ধীমান। পাখি সারাদিন অনেক কথা বলে, কিন্তু ইদানিং তার কথা কমে গেছে। কি বলবে সে বুঝতে পারে না। চ্যাটে সারাদিন খুটখাট, কিন্তু মুখে শব্দ নেই। তোদের আছে মনের কথা, আমার আছে কই? তোদের আছে মনের কথা, আমার আছে কই? আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা? নাই কথা তবু শত কথা কই, আমার নাই কথা তবু শত কথা কই। হলো সই, হলো সই, হলো সই, হলো সই, তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। আমি একা বসি সন্ধ্যা হলে, আপনি ভাসি নয়ন জলে। একা বসি সন্ধ্যা হলে, আপনি ভাসি নয়ন জলে। কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই। হলো সই, হলো সই, হলো সই, হলো সই। অবশেষে ধীমান মেসেজ করে বলল, কাল দেখা করবি? ধীমান টাটকা গোলাপগুলো দেখেও কিনবে না, সে কথা পাখি জানে। আর লাভ ব্যান্ড দূর অস্ত। এত ভিড়, কোলাহল, ট্রাফিকের ক্যাকাফোনির মাঝে ওরা কথা বলবে কিভাবে? আর যদি ধরেই নি পৃথিবী থেকে সব শব্দ, চিৎকার, ধ্বনি যদি লোপ পেতেও রাজি থাকে ওদের জন্য, তাও কি ওরা আজ কথা বলতে পারবে? কথা যে ওদের হয়নি তা নয়, কথা ওদের হয়েছিল, কিন্তু আমরা ওদের কথায় আড়ি পাতিনি। দূর থেকে দাঁড়িয়ে দেখেছি ওদের, আর এইটুকু বুঝেছি মেয়েটি তার আনন্দের সত্য প্রকাশ হয়তো ঠিকভাবে করে উঠতে পারেনি। বুঝেছি পাখির ইচ্ছে করছিল ওর শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে সবাইকে বলতে ও আজ কত খুশি, কিন্তু ওই
প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথার ভিড়ে সেটা আর প্রকাশ করা হলো না, অপ্রকাশিতই থেকে গেল।